নমস্কার সবাইকে। আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট সামের ব্যাপারে ডিসকাস করতে চলেছি, which is this sum. Find a single discount equivalent to three successive discount of 20%, 5% and 1%. It is a very important sum from the chapter discount. I read in class 8 of Julian School, Kolkata, and আমি দেখেছি যে আমাদের ক্লাসে অনেকজন এই সামটা পারেনি এবং পারছে না। এবার নাও উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য লজিক বিহাইন্ড ইট। দেখুন, এখানে তিনটে সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া আছে। তার মানে আমরা যখন সিআইতে দেখে থাকি কম্পাউন্ড ইন্টারেস্টে, যে ওয়ান আফটার দি আনাদার, যে মানে রেট অফ ইন্টারেস্টে যে টাকাটা আমাদের বাড়ে, যে ইন্টারেস্টটা পাওয়া যায়, সেটা কিন্তু ডিপেন্ড করে প্রত্যেক বছরের আমাদের প্রিন্সিপালের ওপরে। আর আমাদের এই প্রিন্সিপালটা চেঞ্জ হচ্ছে কিভাবে, যে হয়তো ধরুন ফার্স্ট ইয়ারে যে প্রিন্সিপালটা এক্স ছিল, রেট অফ ইন্টারেস্টে ধরুন রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, তাহলে সেকেন্ড ইয়ারে ওটা কত হয়ে যাবে, প্রিন্সিপালটা কত হবে? সেকেন্ড ইয়ারে প্রিন্সিপালটা হচ্ছে আপনার এক্স ইন্টু 100 প্লাস 10 বাই 100। তার মানে আপনার যে ফার্স্ট ইয়ারের যে ইন্টারেস্টটা, সেটা প্লাস দ্য ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু দ্য সেকেন্ড ইয়ার প্রিন্সিপাল। এভাবে এটা চলতে থাকে। এবার ধরুন থার্ড ইয়ারে কী হবে, যে সেকেন্ড ইয়ারের যে প্রিন্সিপালটা এবং তার ওপরে যে রেট অফ ইন্টারেস্টটা, তা সেটা দুটো মানে রেট অফ ইন্টারেস্টে যে ইন্টারেস্টটা পাওয়া যাবে একটা রেট অফ ইন্টারেস্ট দিলে, সেই ইন্টারেস্টটা প্লাস সেকেন্ড ইয়ারের যে প্রিন্সিপালটা, দুটো যখন আমরা সামেশন করব, তখন আমরা পাবো হচ্ছে থার্ড ইয়ারের আমাদের প্রিন্সিপাল। এবারে আমরা এই সামটাতে সেম লজিকের সাথে মুভ করব। দেখুন, ফার্স্ট অফ অল the like money or the mark price has not been given over here, so we will concentrate on the mark price and we will denote it as we can denote it as anything and we will do it. Like we can just denote it as x or y or alpha or beta as per we want. So first আমরা এটাকে একটা কোন একটা অ্যালফাবেট বা কিছু একটা ক্যারেক্টার দিয়ে ডিনোট করব। লেটস সে let the marked price be equals to x. Now we have to understand the logic that we use in our compound interest. এখানে সেম হবে, বাট ফার্স্ট আমাদের যে 20% ডিসকাউন্ট পেলে যে আমাদের মার্ক প্রাইসের যে সিপিটা হতো, মানে যে সেলিং প্রাইসটা হতো, যদি 20% ডিসকাউন্টে ছাড়া হতো, সেইটা আমাদের আগে বার করতে হবে। সো দ্য সিপি that would have been if the like that would have been the selling price would have been considered as the selling price if it was left at 20% discount will be equals to, আগে লিখে নিই যে ডিসকাউন্ট, ফার্স্ট ডিসকাউন্ট কত, 20%। এখানে আমাদের ফার্স্ট ডিসকাউন্ট হচ্ছে 20%। নাও দ্য সিপিটা কি হবে, যদি 20%-এ ছেড়ে দেওয়া হতো, না 5% না 1% ডিসকাউন্ট দেওয়া হতো, ডাইরেক্ট 20%-এর ছেড়ে দেওয়া হতো, তাহলে আমাদের এসপিটা কি হতো, নট সিপি, আই মিস্টেকলি টোল্ড ইট, এসপিটা কি হতো, সেলিং প্রাইসটা কি হতো, বুঝুন, কনসেন্ট্রেট করুন। তাহলে এসপিটা হয়ে যেত দেন would have been applied যদি 20% ডিসকাউন্ট দেওয়া হতো, মানে এই
যে মার্ক প্রাইসটার উপরে, তাহলে এসপিটা কি হতো? Then SP would have been equals to x into 100. Now 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তার মানে দ্য মিনস হোল যে পার্সেন্টেজ অফ এক্স, তা থেকে 20% আমাদের মাইনাস করতে হবে। তার মানে এক্স ইন্টু 100 minus 20 by 100. 100 minus 20 by 100. So the SP would have been x into 1 into 80 by 100. So 80x by 100 এখানে হতো এই এসপিটা। এবার সাপোজ ধরুন আমরা এই দুটোকে মুছে দিলাম, আমরা যে উড হ্যাভ বিন যে অ্যাপ্লাইড হতো, আমি ধরুন এবার সামে ব্যাক করছি। আমি সামে ব্যাক করছি। এবার কি হতো এখানে, যে এই যে এই যে এসপি, তার উপরে এই ডিসকাউন্টটা দেওয়া হয়েছে। কখনো কখনো দেখবেন যে জামা কাপড়ের ওপরে লেখা আছে, দোকানে যখন যাবেন দেখবেন জামা কাপড়ের ওপরে লেখা আছে 20% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট। এবারে বিলিং কাউন্টারে এসে আপনি দেখছেন যে কোনো একটা অফার চলছে, তার জন্য 5% ডিসকাউন্ট দিয়ে দিল, তার জন্য 10% ডিসকাউন্ট দিয়ে দিল, তার জন্য 20% ডিসকাউন্ট দিয়ে দিল। এবার ওই যে কাউন্টারে এসে যে ডিসকাউন্টটা দিচ্ছে, ওটা কিসের ওপর দিচ্ছে? ওটা দেওয়া হচ্ছে এই যে জামার উপরে লেখা ছিল যে 20% ডিসকাউন্ট, সেই ডিসকাউন্টের ওপরে যে সেলিং প্রাইসটা আসছে, সেই সেলিং প্রাইসের ওপরে এই কাউন্টারের ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে। তার মানে এই যে সিপিটা, এই যে এসপিটা, এই এসপিটার ওপরে আমাদের নেক্সট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এবারে 80x by 100, এইটার যে টোটাল যে 100%, এটা অ্যাজ ইফ কনসিডার করতে হবে পুরো যে এসপিটা, তার উপরে 5% ডিসকাউন্ট। তার মানে এই যে 80x by 100, এটা হচ্ছে পুরো 100%। তা থেকে এবার আমাদের মাইনাস করতে হবে 5%। তার মানে আমরা এখানে কত টাকা পাবো? মানে এই যে 80x by 100, এই যে পুরোনো এসপিটা, মানে এই যে পিছনের এসপিটা যেটা জামার ডিসকাউন্টের ওপরে ছিল, সেই সেই যে এসপিটার আমরা কত পার্সেন্ট পাবো আফটার অ্যাপ্লাইং দিস ডিসকাউন্ট? তো লিখে নিই 80x by 100 ইন্টু 100 minus 5 by 100. 80x by 100 into 100 minus 5 by 100, এটা হয়ে যাবে আপনার 80x by 100 into 95 by 100. সেম ইন দ্য থার্ড ডিসকাউন্ট অলসো আমাদের সেম হয়ে যাবে। So SP after third discount of 1% would be equal to 80x 100 into 95 by 100 into এখানে 100 minus 1 by 100। এবার তাহলে আমাদের দেখে নিতে হবে এটা কত। 80x by 100 into 95 by 100 into 99 by 100। এবার দেখুন
এখানে আমরা কিন্তু যে আসল যে ডিজিটে আমরা ভ্যালুটা পাবো না, আমরা কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু পাবো না, আমাদের এখানে ভ্যালুটা বার করতে হবে হচ্ছে পার্সেন্টেজে। আমার ডিসকাউন্ট যে সিঙ্গেল ডিসকাউন্ট which will be equivalent to 20%, 5% and 1% successive discount, ওটাও পার্সেন্টেজে। ইন দ্য সেম ওয়ে আমাদের যে মানে মার্ক প্রাইস এই এসপির যে ভ্যালুটা অন মার্ক প্রাইস, সেটাও আমাদের পার্সেন্টেজ বার করতে হবে। মানে এই যে মার্ক প্রাইস ছিল এক্স, আর এক্সের তো ডাইরেক্টলি আমরা এক্সে বিক্রি করছি না, আমরা মার্ক প্রাইসে বিক্রি করছি না, আমরা বিক্রি কি করে করছি যে আমার সাকসেসিভ 3টে ডিসকাউন্ট দেওয়ার পর বিক্রি করছি, রাইট? সো সাকসেসিভ 3টে ডিসকাউন্ট দেওয়ার পর যে এসপিটা হয়েছিল, সেই এসপিটাকে আমরা মার্ক প্রাইসের যে কত পার্সেন্ট সেটাকে বার করতে হবে। আর সেটা বার করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে জাস্ট একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, জাস্ট একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। এবার আমরা সামে ব্যাক করি, 100 100 কেটে যাবে, এখানে হবে এটা 20, এটা 19, এখানে 20 19 90, এটা 4 দিয়ে কেটে যাবে, এটা 4 দিয়ে গেলে এটা 25 হয়ে যাবে, 25 আর 100 100 কেটে যাবে। তো আমাদের কত বেরোচ্ছে, 19 ইন্টু 99 টোটালের এক্স বাই 25। এবার আমি এখানটা রাফ স্পেসে আমি এই 19 ইন্টু 99 মাল্টিপ্লিকেশনটা করছি এবং ডিভিশনটা করছি। আপনারা যদি খুব স্পিডে করতে চান এই যে মাল্টিপ্লিকেশনগুলো হয় 2 ডিজিটের যে মাল্টিপ্লিকেশনগুলো, আপনারা একটা স্টেপ ফলো করতে পারেন। ফার্স্টে এই যে 9 আর 9 হয় এটাকে অ্যাজ স্ট্রেটে গুণ করবেন, করে তার ভ্যালুটা যা হবে ইউনিট ডিজিটের যে ভ্যালুটা সেটা আপনি এখানে পুট করবেন, এবং যে এক্সট্রা ভ্যালুটা থাকবে সেটা আপনি এই নাম্বারের ওপর তুলে দেবেন। তারপরে ক্রিস ক্রস মাল্টিপ্লিকেশন করবেন, প্লাস এই যে নাম্বারটা থাকবে এটা আপনি এদের সাথে অ্যাড করবেন, করে যে ভ্যালুটা বেরোবে সেটা আপনি ইউনিট ডিজিটে যে যেটা ভ্যালুটা বেরোবে তার ইউনিট ডিজিটটা আপনি এখানে বসিয়ে দেবেন। এবার ওই যে নাম্বারের যে এক্সট্রা পার্টটা এটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আমরা এই যে দুটোকে মানে এখানে বসিয়ে দেবো, এই নাম্বারটা এখানে বসিয়ে দেবো। এবার এই যে দুটো পার্ট আছে এই দুটোকে মাল্টিপ্লাই করব, 9 ইন্টু 1 যা হয় করে, এবার আমরা মাল্টিপ্লাই করলাম এইভাবে করে, এবার এটার সাথে প্লাস করে যেটা বেরোবে সেটা আমরা এখানে পুট করে দেবো, ফাইনালি পুট করে দেবো। তো এবার সেম প্রসেসে আমরা অঙ্কটা করব। 9 9 যা 81, 1 ক্যারি হ্যান্ড 8, এবারে ক্রিস ক্রস মাল্টিপ্লিকেশন করব, 9 1 যা 9 and 9 9 যা 81, 81 plus 9 equals to 90 and 90 plus 8 equals to 98। তো আমরা এখানে 8 পুট করব, এবারে ক্যারি হ্যান্ড হয়ে যাচ্ছে আমাদের 9, ভালো করে লিখে দিই একটু, 9 9 1 যা 9 and 9 plus 9 equals to আমাদের হয়ে যাচ্ছে 18 18। তো এখানে ভ্যালুটা পুট করে দিই, 18 125 ইন্টু এক্স এখানে পুট করি। এবার দেখুন এটা কি বলতে চাইছে যে এসপিটা হবে মার্কড প্রাইসের এত শতাংশ, মানে মার্ক প্রাইসের যেটা হবে তার যে মানে মার্ক প্রাইসের ওপর যে এসপিটা হবে সেই ফাইনাল যে এসপিটা এটা হবে এইটা, এই যে এই জিনিসটা হবে পুরো এসপিটা, মানে 1881/25 ইন্টু এক্স, এটা হবে এত পার্সেন্ট হবে হচ্ছে আপনার মার্ক প্রাইসের ওপরে এসপিটা। তাহলে আমাদের সিম্পল ভাবে আমরা ডিভিশনটা করে নেব, 8 8 1, এখানে আপনার 25 বসবে, এখানে আপনার ফার্স্টে যাবে হচ্ছে আপনার 25 সাথে 25 7 যা 175, 13 দিয়ে যাচ্ছে 131, এখানে 25 দিয়ে নিয়ে যাব 6 দিয়ে 5 দিয়ে হচ্ছে আপনার 125, তো এখানে 5 বসে যাবে, 5 দিয়ে 5 বসলে আপনার এখানে হয়ে যাচ্ছে 125, 6 এসে যাচ্ছে, পয়েন্ট বসবে 60 হবে, এখানটা লিখছি ভ্যালুটা,
এবার হবে 2 50 দিয়ে যাবে 50 10 বসবে আপনার এটা 100 হবে এবং 4 দিয়ে গিয়ে ওটা ফাইনালি 100 এ শেষ। সো এর ভ্যালুটা কত হচ্ছে 75.24 অফ এক্স। তার মানে এই যে এসপিটা হচ্ছে এই যে এসপিটা হবে 75.24% অফ এক্স। আমরা এখানে দেখে নিতে পারছি। এবার আমরা ওপর দিকে মুভ করে দেবো। যদি আপনাদের লেখা হয়ে থাকে আপনারা নিচেই লিখবেন, আমি ওপরে লিখছি কারণ কি আমার নিচে স্পেস নেই। এই যে 75.24% অফ যে এক্স, এবার এটা কি হচ্ছে এটা এসপি। সো the final SP on X is equal to 75.24. So the one and final discount that would be equivalent to these three successive discount is equal to 100 কেন? কারণ কি এক্সটাকে মানে আমার যে এখানে এক্সটা হচ্ছে ওটা 100%। এবার 100%-এর মধ্যে থেকে 75.24% হচ্ছে আপনাদের এসপি। তার মানে ওর উপরে কত ডিসকাউন্ট দিচ্ছি 100 মাইনাস 75.24, মানে ডিসকাউন্ট মানে আমরা ইজি ওয়েতে জানি ইজ দ্য ছাড়, মানে ছাড় যেটা দিচ্ছি আমরা টোটাল অ্যামাউন্টের উপরে। তাহলে এখানে যদি আমরা কনসিডার করি যে এক্স অ্যাজ দ্য হোল পার্সেন্ট অফ মানি মিনস দ্য মার্ক প্রাইস or the cost price whatever be it, on that if we give discount and we want to like make find out the SP, আমাদের ফার্স্টে এইটাকে বার করতে হবে। সাকসেসিভ এসপি যদি দেওয়া থাকে কোনো সামে, যে ধরুন একটা দেওয়া থাকলো কি দুটো দেওয়া থাকলো কি তিনটে দেওয়া থাকলো, আপনারা এইভাবেও বার করতে পারেন। আরও শর্ট মেথড আছে, সেটা আপনারা পরের কোনো ভিডিওতে আমি বলে দেবো। কিন্তু আপনারা ইজি ওয়েতে পরীক্ষার সময় যখন আপনি আরও মানে প্রপারলি সামটাকে লিখতে চান বলতে চান তখন এই প্রসেসে আপনারা করতে পারেন। এবার যেহেতু আমাদের বুঝতে হবে যে এক্সের ওপরে এক্সটা হচ্ছে পুরোটা 100%, এক্সের ওপরে এই 20%, 5%, 1% ডিসকাউন্ট দেওয়ার পর যে এসপিটা হচ্ছে সেটা যদি 75.24% হয়, তার মানে যে টোটাল যে ডিসকাউন্টটা যদি একটা ডিসকাউন্ট দেওয়া হতো সেটা হতো 100 মাইনাস 75.24। তাহলে আপনারা এখানে লিখে নেবেন 100 মাইনাস 75.24। তার মানে যে সিঙ্গেল ডিসকাউন্টটা হতো এটা কিন্তু পার্সেন্টেজ মাথায় রাখতে হবে যে এটা কিন্তু পার্সেন্টেজে আমরা অঙ্কটা বার করছি। এখানে যদি কোনো নিউমেরিক ভ্যালু দেওয়া থাকতো either of the mark price or either of the CP by whatever you are finding out the like single discount equivalent to these discounts or whatever discounts, that time you would have got the final answer or the discount into the like numeric value you could have find out. like কখনো বলা থাকে যে পার্সেন্টেজে ফাইন্ড করতে পারেন বা করতে হবে, বা আমরা আবার কখনো বলাই থাকতে পারে যে আপনাদের নিউমেরিক ভ্যালুতে কতটা ডিসকাউন্ট দেওয়া যেতে পারে সেটা ফাইন্ড করো, তখন লাইক হতে পারে। বাট এখানে যেহেতু মার্ক প্রাইস দেওয়া নেই বা সিপি দেওয়া নেই বা যা মানে একটা যে ফার্স্টে কেনার যে দাম হয় বা জামার উপরে লেখা যে দামটা হয় সেটা যখন আমার কাছে দেওয়া নেই যে কোনো দাম,
তখন আমাদের অ্যাজ ইফ এক্স ধরে করতে হবে আর সামটা পুরোটাই পার্সেন্টেজে কন্টিনিউ করতে হবে। আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে কোনো জায়গায় কিন্তু নিউম্যারিক কোনো একটা স্ট্যাটিক ভ্যালু আসেনি, সব জায়গায় কিন্তু পার্সেন্টেজের ভ্যালু এসছে। সেম এখানে ডিসকাউন্টের ভ্যালুটাও আমরা পার্সেন্টেজেই পাবো। তার মানে এটা মাথায় রাখতে হবে যে এই যে ভ্যালুটা পাবো আমরা, এটা ডিসকাউন্টটা পুরোটাই হচ্ছে আপনার পার্সেন্টেজে। এবার আমরা এখানে জাস্ট যে নর্মাল বিয়োগ করি সেটা করে নেব। তো 100.00 75.24 এখানে মাইনাস করব, 6 আসবে। এটা কমে গিয়ে আপনার হয়ে যায় হচ্ছে ইয়োর 9 উপর হয়ে যাচ্ছে এটা 7 পয়েন্ট, এটা 100টা কমে যাবে 99 হয়ে যাবে, ওটা হয়ে যাবে 22 24.76 24.76%। এটা হবে আপনার ফাইনাল আনসার, এটা হবে আপনার ফাইনাল আনসার। ভালো করে দেখুন, তাহলে এইটা হবে আপনার ফাইনাল আনসার। এই যে এটা হবে আপনার ফাইনাল আনসার। পুরো সামটা আমি বুঝিয়ে দিলাম আপনার জন্য। আপনার যদি কোনোভাবে কোনো পার্টে ডাউট আসে বা এই আসে, আপনি রিভাইন্ড করে দেখতে পারেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এটা আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন। গুড বাই।